আসসালামু আলাইকুম। আমার আরো একটা নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমাদের ইমেজগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমাদের কাছে যদি কম্পিউটার না থাকে তাহলে আমরা কিন্তু সেই কাজটা করতে পারি। তো আজকে আমরা দেখব যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে পারি মোবাইলের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। সেই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট সার্চ করবেন পিক্সকিট। পিক্সকিট লিখে সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন সাজেস্ট করতেছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাপসটা আপনারা জাস্ট এখান থেকে ইনস্টল করে ফেলবেন। আমার এখানে ইনস্টল করা আছে, তাই ওপেন দেখাচ্ছে। আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। তারপর আপনাদের ডিসপ্লে থেকে আপনারা সেই অ্যাপসটিকে খুঁজে বের করবেন। তারপরে জাস্ট এটাকে আপনারা ক্লিক করে ওপেন করবেন। এখান থেকে নেক্সট, তারপরে ওপেন পিক্সকিট এটাতে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে অ্যালাউ স্টোরেজ অ্যাক্সেস দিয়ে দিবেন। এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে। তো আমরা যেহেতু আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখব, তাই আমরা জাস্ট ইরেজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ফোনের ভিতরে ইমেজগুলো আছে সবগুলো এখানে শো করতেছে। তো আপনি জাস্ট যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা জাস্ট কি করব, দেখতে পাচ্ছেন নিচে ইডিজি ডিটেকশন, এটা যদি আপনাদের অন করা না থাকে জাস্ট এটাকে আপনারা এখান থেকে অন করে ফেলবেন। অন করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে অটো নামে একটি অপশন আছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে অবজেক্ট। আমাদের যদি শুধু ইমেজটার প্রয়োজন হয় তাহলে আমরা পোর্ট্রেটে ক্লিক করব। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডটা শুধু প্রয়োজন হয় তাহলে অবজেক্টে ক্লিক করতে হবে। তো আমাদের যেহেতু ইমেজটা শুধু প্রয়োজন, আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, তার জন্য আমরা কি করব, পোর্ট্রেটে ক্লিক করব। শুধু জাস্ট পোর্ট্রেটে ক্লিক করলাম, এটা 100% হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ইমেজটির পিছনে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আছে, জাস্ট এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে আপনারা এখানে আসবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ইমেজটিকে আরো এডিট করতে পারবেন। যদি আর্টে যাই, দেখতে পাচ্ছেন আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের মতো করে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা এডিট করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো তারপর আপনাদের ইমেজটিকে আপনারা সেভ করার জন্য জাস্ট এখানে উপরে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে। এখান থেকে অ্যাডটা কেটে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে এখানে শো করতেছে। আর উপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ পিএনজি। তো আমাদের ইমেজটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে কেটে বের হয়ে যাবেন। আমাদের গ্যালারিতে আমরা চেক করব যে ইমেজটি আসছে কিনা। তো কেটে দিলাম। তারপরে আমি গেলাম অ্যালবামে। অ্যালবামে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আদার্স অ্যালবাম, এখানে দেখতে পাচ্ছেন পিক্সকিট। আপনাদের যে সফটওয়্যারটি ইনস্টল করছেন সেই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আপনারা জাস্ট আপনাদের গ্যালারি থেকে এই ফোল্ডারটিকে খুঁজে বের করবেন। তারপরে জাস্ট এটাকে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমেজটি শো করতেছে। জাস্ট ক্লিক করে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন এই ইমেজটির পিছনে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ইমেজের। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।